দেখো অন্নপূর্ণা পুজো পরিক্রমাতে নেক্সট যেখানে আছে সেটা হচ্ছে লেককালী বাড়ি, দেখতেই পাচ্ছ একদম ঠাকুর কিন্তু ওপেনিং হয়ে গেছে। আজকে কিন্তু একদম বছরের শেষ দিন, ঠাকুর কিন্তু ওপেনিং হয়ে গেছে, তোমাদের দেখাবো অবশ্যই, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো আমি যেহেতু অনেকটা আগেই চলে এসেছি, তো দেখতে পাচ্ছ ধামসা মাদলের এখনও আয়োজন করা হয়নি, হয়তো পরে আয়োজন করা হবে, তোমরা যখন আসবে যারা যারা পরে আমি তোমাদের আগে আগে দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক দেখতে থাকো ব্লগটা, দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু অলরেডি ওপেনিং হয়ে গেছে যেহেতু দেখতে পাচ্ছি যতটুকু। কারণ দেখো ওনাদের কিন্তু অন্নপূর্ণার সাথে বাসন্তী পুজো হয়, আগের বছরে যারা যারা ব্লগটা দেখেছিল তারা জানবে, কিছুটা সিনেম্যাটিক শটের মাধ্যমে তোমরা প্রথমে দেখেছো। তো চলো একদম সামনে থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। টোটাল প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, দেখতে পাচ্ছ টোটালটা লাল আর হলুদ কাপড় দিয়ে। আর মায়ের মুখ তো কিছু বলার নেই, মায়ের টোটাল মূর্তি। চলো সামনেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো একদম কিন্তু ভেতরে মানে চলে এসেছি একদম, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আগের বছর আমি তোমাদের দেখিয়েছিলাম বাসন্তী পুজোও কিন্তু হয় অন্নপূর্ণার সাথে সাথে। আর এই বছরে কিন্তু লেককালী বাড়ির তৃতীয়তম, 3টে বছরই কিন্তু আমি দেখানো হয়ে গেল, তিন বছরই কিন্তু আমি দেখিয়েছি। এটা নিয়ে 3 বছর হলো অন্নপূর্ণা পুজো লেককালী বাড়ির, খুব সুন্দর করে কিন্তু হয়েছে। তোমাদের প্রথমেই আমি দেখালাম মানে সিনেম্যাটিক শটের মাধ্যমে, দেখো কতটা সুন্দর ঝাড়টা করেছে, কতটা বড় একদম, দেখো কত সুন্দর লাগছে দেখো টোটালটা ঠাকুরটা। আর কলকাতার মধ্যে আমার মনে হয় কলকাতার মানে পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো, আমি ভুলও হতে পারি, যদি ভুল হই তোমরা কমেন্ট সেকশনে বলো, কারণ আমার দেখা কিন্তু এটাই সবচেয়ে বড় প্রতিমা, মানে এর থেকে বড় অন্নপূর্ণা ঠাকুর হয় না ন্যাচারালি, মানে ন্যাচারালি তো অন্নপূর্ণা পুজো তো বাড়িতে হয়, তো সেই কারণে হচ্ছে এটাই আমার যতটুকু মনে হয় লেককালী বাড়িতে যে পুরোটা হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড়, মানে হাইটের দিক থেকে হলে সেটা মানে বড়, সবচেয়ে বড় হচ্ছে অন্নপূর্ণা মূর্তি। দেখো টোটাল যদি চালচিত্রের দিকে দেখি, টোটালটা কিন্তু খুব সুন্দর সিলভার কালারের ওপরে করা হয়েছে, আর ভেতরে হলুদ নীল আর রেডের কম্বিনেশনে একটা কালার করা হয়েছে। আর ওপরে একদম দেখতে পাচ্ছ বিষ্ণুদেবকে দেখতে পাচ্ছ, হাতে চক্র পদ্ম ফুল গদা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে মায়ের একদম উপরে, আর নিচে মা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর মায়ের দেখো শাড়িতে কি সুন্দর, দেখো খুব সুন্দর করে কিন্তু এরকম কালারফুল কাজ করা হয়েছে, মানে বিবাহ করতে যাচ্ছে এরকম, মানে যেরকম বিবাহের যে কার্ডে যেরকম আমরা দেখতে পাই বিভিন্ন রকম নকশা, সেই রকম টাইপের কিন্তু কালারফুল করে করা হয়েছে দেখতে পাচ্ছ। বরযাত্রী কিন্তু বউকে নিয়ে যাচ্ছে এরকম একটা কনসেপ্ট, মানে বর আর বউ কিন্তু বরযাত্রী মানে বউকে নিয়ে ফিরছে এরকম একটা কনসেপ্ট কিন্তু করা হয়েছে আঁচলের মধ্যে, আঁচলের যে পার্টটা আছে সেটার মধ্যে খুব সুন্দর লাগছে দেখো টোটালটা। আর দেখো দেখতে পাচ্ছ নন্দী, আর এদিকে কিন্তু শিব ঠাকুর কিন্তু দাঁড়িয়ে আছে, শিব ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর দেখো, বাবার মুখটা, আর বাবাও কিন্তু অনেকটা বড়। আর দেখো এইদিকে কিন্তু মায়ের একটা সখী যে হচ্ছে হাতে কিন্তু দেখতে পাচ্ছ চামড় নিয়ে কিন্তু মাকে আরতি টাইপের করছে, আর এখানে কিন্তু আরেকজন সখী ফুলের ডালা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। তো টোটাল হচ্ছে আপাতত এটাই 2024-এ অন্নপূর্ণা ঠাকুর। আচ্ছা কেমনটা লাগলো লেককালী বাড়ির 2024-এর এই বছরের প্রতিমাটা অবশ্যই জানিয়ে। দেখতে পাচ্ছ মাকে নিয়েই লাস্টে আউটরোটা শেষ করছি। টোটাল ইন্টারভিউটা কেমন লাগলো অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানাতে পারো। প্রতিমাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে প্লিজ জানিও। আর এটাই কিন্তু কলকাতা, আমার সাথে কারা তোমরা একমত যে কলকাতার কেন ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় অন্নপূর্ণা ঠাকুর হচ্ছে এটাই। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে প্লিজ নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আরও এরকম রিলেটেড অন্নপূর্ণা রিলেটেড কিন্তু ভিডিও আসবে। তো যাই হোক আজকের জন্য লেককালী বাড়ি থেকে বিদায় নিচ্ছি, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আসতে থাকো। চলো টাটা আজকের জন্য।